আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছেলে বাণিজ্য মেলায় গিয়েছিল এবং বাহিরে টুকিটাকি খেতে গিয়েছিল বাণিজ্য মেলা থেকে এসে। তো সেই ভিডিওটা আর কি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। প্রথমে ও কিন্তু খাচ্ছে, মানে এটাকে বলে পানিপুরি। পানিপুরি খাওয়ার পর এখনও যাবে ও অন্য জায়গায়। কি খেতে যাবে আজকে সারাদিনের পুরো ভিডিওটা আজকে আমি ওর তুলে দাঁড়াবো। এই যে এদিকে খাচ্ছে, এগুলো খাওয়ার মধ্যে সে অনেক আগে থাকে। যাই হোক, কিছু করার নেই, পোলাপান মানুষ খাবেই তো। আর এটা বিশেষ করে আমার এলাকার কাছাকাছি, তো এখানে চলে আসছে জুস খাবে। তো জুসের বদলে দেখেন কি খায়, আমি আর কি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ছেলে আমার এতটাই বড় হয়ে গেছে যে আমাকে একা ঘরের মধ্যে ফেলে নিজে নিজে বাহিরে ঘুরে বন্ধু বান্ধবের সাথে একা একা খায়। আমার যে কত ইচ্ছা করে আমিও যাই একটু বাইরে, আমিও কিছু খাই। তো এখানে মেনু দেখাচ্ছে, মানে কোনটার প্রাইস কীরকম খাবারের। তো আর দ্বিতীয়ত হলো ও খাবার মানে খাওয়া মানে খুব পছন্দ করে। মানে তাকে এটাকে বলা হয় যে পেটু পেটু। তো মানে এদিকে পিৎজাও নিয়েছে, পিৎজাও খাবে। তো যাই হোক, পেটু বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ও হয়তো খাবার পছন্দ করে, সেটা ঘরের খাবার না, সেটা বিশেষ করে বাহিরের খাবারটাও পছন্দ করে। তো সব খাবারের পর এখন ওর মূল টেন্ডেন্সি থাকবে হলো মানে জুস খাওয়ার জন্য। তো জুস অলরেডি খেয়েছে, আবারও মানে ওর বন্ধু এসেছে, আবার বন্ধুর জন্য অর্ডার করে দিয়েছে। কিছু করার ছিল না, কারণ বন্ধু বান্ধব বলেই কথা, একটা সম্মান বলতে কিছু আছে, সেটাই আর কি রক্ষা করার জন্য আবারও মানে জুস বারে চলে আসছে। জুস বার বন্ধুকে খাওয়াবে এবং সে নিজেও খাবে। আর বাহিরের খাবারটা সে এতটাই পছন্দ করে যে আমি ঘরে যে ডাল ভাত মাছ এগুলো রান্না করি খাই না। ঘরের মধ্যে বিশেষ করে ওর জন্য মাংস রান্না করতে হয়। মাংস রান্না করলে সেটা আর কি খুব পছন্দ খাবে। এই যে বন্ধুও খাচ্ছে, ও খাচ্ছে। তো এদিকে মেনুটা আর কি আবারও ও তুলে দেখালো যে আসলে এখানে প্রাইসটা কীরকম সবগুলোর। তো আশা করি আমার ছেলের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটা এগিয়ে নিতে সহযোগিতা করবে। সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। এই পেজটা মূলত আমার ছেলের, এই পেজটা আমার ছেলেই কন্ট্রোল করে, আর আমি মোটামুটি এর পাশাপাশি দায়িত্ব পালন করি। তো খাওয়া দাওয়া শেষে ঢিঙ্কি চিকা করতে করতে বাসার দিকে রওনা দিচ্ছে, বাসায় আসতেছে। আমার তো কত ভয় লাগে, কত টেনশন যে ও বাহিরে যায়, কিভাবে থাকে, কিভাবে চলে, কিভাবে বাইক চালায়। একটা মা হিসেবে আমি আর কি টেনশন করি। আসলে কতটা যুক্তিসম্পন্ন সেটা আমি জানি না। একটা মা হিসেবে বলি যে আসলে প্রত্যেকটা মা টেনশন করে তার সন্তানের জন্য, যে তার সন্তান কেমন আছে বা কীরকম আছে। তো সেখান থেকে আমিও, কারণ আমার প্রদীপ যেহেতু একটাই, আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু আমার প্রদীপ একটাই নজর আসে। তো আমার এই জন্য আমার ওর জন্য বেশি টেনশন হয়। মাঝে মধ্যে বলে ও আমাকে যে মা তুমি এত টেনশন করো কেন, টেনশন করার এত প্রশ্নই ওঠে না, মানেই হয় না। তা আমি ওকে বলি যে দেখো, আমার জায়গায় এসে থাকলে বুঝতে পারবো। আর বিশেষ করে সন্তান তখনই বুঝতে পারে যখন তারা একটা পর্যায়ে যায়, তারা সন্তানের বাবা হয়, তখন মায়ের